আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। ৪ বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেড এর লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় ৫ বছর আগে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে প্রায় ৭,৫০০ শ্রমিক বেকার হয়ে পড়ে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম সিএমএম আদালতে তোলা হয়েছে। এর আগে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি হেফাজতে নেয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় রাতেই মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ। রাঙামাটিতে পুলিশি বাধা উপেক্ষা করে সোমবার রাতে শহরের পৌরসভা চত্বর থেকে মিছিল শুরু হয়। এটি শহরের বনরূপা ঘুরে পৌরসভা চত্বরে এসে সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ করে বিক্ষোভকারীরা। চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জাগরণী মঞ্চ। সোমবার রাত 8:30টার দিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় বক্তারা অবিলম্বে চিন্ময় দাসের মুক্তি দাবি করেন। এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে 24 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে সারা দেশে বৃহত্তর কর্মসূচির আলটিমেটাম দেওয়া হয়েছে। সোমবার রাতে লক্ষ্মীপুরে প্রতিবাদ মিছিল শেষে যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা এ আলটিমেটাম দেন। এর আগে শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া থেকে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করা হয়। রোববার বিকেলের দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। ঠাকুরগাঁওয়ের গড়িয়া হাটে অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে প্রশাসন, যার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। সদর উপজেলার গড়িয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী আমিনুর রহমানের গোডাউন থেকে মজুত করা এই সার উদ্ধার করা হয়। এ ঘটনার পর ওই ব্যবসায়ী পলাতক বলে জানায় স্থানীয়রা। উপজেলা কৃষি অফিসার নাসিরুল আলম জানান, সকাল থেকে উদ্ধার করা এই সার ১৩৫০ টাকা প্রতি বস্তা কৃষকদের মাঝে বিক্রি করা হবে। আন্তর্জাতিক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সংঘর্ষে পুলিশের অন্তত ১ সদস্য নিহত হয়েছে। এতে আরো কয়েক ডজন আহত হয়েছেন। বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত। খেলার খবর। অ্যান্টিগা টেস্ট জিততে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন 225 রান। ওয়েস্ট ইন্ডিজের দরকার 3 উইকেট। 334 রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 109 রান। এর আগে তাসকিনের গতির ঝড়ে 152 রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।